আগেই বলছি সরি। এখন তোমরা বলবে যে কেন সরি বলছি সেটাও বলবো। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে দিই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। এখন কেন বললাম সরি চলো সেটা বলি। এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের, আর আমি তোমাদের ভিডিওটা এতদিন পর দিচ্ছি, সেই কারণে বলছি যে সরি। এখন তোমরা বলো তোমরা কেমন আছো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সকাল সকালই লেগে পড়েছি সংসারের ব্যস্ততার মধ্যে। হ্যাঁ, এটা সত্যি কথা, বৃহস্পতিবারে ভিডিওটা দিতে পারছি না, কিন্তু ব্লগটা না বৃহস্পতিবারেরই। তাই তোমাদেরকে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য না আমার দিক থেকে হালকা করে অনুরোধ রইল। আর আমি জানি তোমরা আমার অনুরোধটা অবশ্যই রাখবে। তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা কি এটা খেয়াল করেছো যে আমার বিছনাটা গোটানো হয়ে গেছে, আর তার সঙ্গে এই জামা কাপড়গুলো। তারপরে এখানে কিছু খাবার বানাতে চলে এসেছিলাম। প্রথমে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছিলাম আমি, তারপর এখানে কটা পেঁয়াজ আর লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম। তার সঙ্গে এই দুটো রুটি দিয়েই আজকে হবে এই খাবারগুলো। আর এখানে খাবার করব বলে মা আমাকে ঘর থেকে এই নতুন ননস্টিকের কড়াইটা না নামিয়ে দিয়েছে। এটা কিন্তু একদম নর্মাল না, যথেষ্ট ভারী। ননস্টিকের কড়াইটা বড্ড ভালো লেগেছে আমার, শুধু খারাপ লেগেছে এই ডান্ডিটা ভালো না, ওটা জাস্ট নরম, কিন্তু কড়াইটা প্রচণ্ড ভারী। তারপর এখানে আমি কটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তুলে রেখেছি ওগুলো। আর এই যে ওই পেঁয়াজের মধ্যে ডিম পাস্তা সবগুলো দিয়ে একভাবে আমি করে নিচ্ছি। আর এই যে দেখো পাস্তাটা আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। এরপরে ওই তাওয়ার মধ্যেই একটু তেল দিয়ে দিলাম, এই যে তেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর না আমি দুটো রুটি সেঁকে নেব, মানে এগ রোল বানাবো ভাবছি। তাই এই যে তেলটা না এই রুটিটা দেওয়ার পর বুঝতে পারলাম যে তেলটা না একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। এই দেখো পুরো রুটি তেলেই হলুদ হয়ে গেছে। তারপর এখানে ডিম দিয়ে একটা রুটি আমি ভেজে নিয়েছি, আর এই রুটিটা উল্টোতে গিয়ে আমার হাতে ছাকা লেগে গেছিলো। তারপর ওই তেলের মধ্যে দ্বিতীয় রুটিটা দিয়ে দিয়েছিলাম। আমি আর তেলই দিইনি ভয়ে, কারণ প্রথমে তো বেশি তেল পড়ে গেছিলো, সেই কারণে আমি আর তেলই ব্যবহার করিনি। আর এটা না খুন্তি দিয়ে উল্টোতে ভীষণ প্রবলেম হচ্ছিলো, সেই কারণে হাত দিয়ে উল্টোতে যাচ্ছিলাম, আর ওই হাত দিয়ে উল্টোতে গিয়ে খেয়েছি ছ্যাঁকা। তারপর এখানে ভাইকে একটা রুটি আমি রোল বানিয়ে দিচ্ছিলাম, এর মধ্যে অল্প কটা পাস্তা মানে ভাজা পেঁয়াজ লঙ্কা আর সস দিয়ে ভাইকে দিয়ে দিলাম। আর এই পাস্তাটা না নতুন দিচ্ছি, মানে আমি নতুনভাবে করার চেষ্টা করেছি। পাস্তা তো আলাদা করেছি, তাই ভাবলাম কটা এই রোলের মধ্যেও দিয়ে দিই। দুটো রুটি ছিল যেহেতু বাড়িতে লোক 3টে, সেই কারণে একটা রুটি ভাইকে দিয়ে দিয়েছি, আর একটা রুটি মা আর আমি ভাগ করে খাচ্ছি। তারপর রুটিগুলো খেতে খেতে মা বলল ঘুগনি খাবি, আমি ঘুগনির আওয়াজ শুনতে পেয়েছি, তাই মার কাছ থেকে পয়সা নিয়ে এই যে আমি ঘুগনি খেতে চলে এসেছি। আর এখানে ভাইয়ের জন্য আর আমার জন্য ঘুগনি রেখে দিচ্ছিলাম। আর এই কাকাকে বলছিলাম যে তোমার কিন্তু ভিডিও করেছি। কাকা খুব খুশি হয়েছে, শেষে কাকার হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কাকা প্রচণ্ড খুশি হয়েছে। তারপর যেহেতু আমার এক হাতে ফোন ছিল, সেই কারণে আমি এই থালাটা নিয়ে এসেছি যেন এক হাতেই সবগুলো নিয়ে যেতে পারি। তারপর এখানে ওই কাকুটা তুলে দিচ্ছিলো, আর আমি বলেছি ভিডিওর কথা, সেই কারণে কাকুটা ওইভাবে হাসছিল। তারপর এই যে ঘুগনি নিয়ে চলে এসেছি, চলো ঘুগনিটাকে আমি নিজের মতন একটু সাজিয়ে নিই। তো প্রথমে না সস দিয়ে নিলাম, এরপরে এই যে একটু ভুজিয়া ভালো করে ছিটিয়ে দিচ্ছি, আর একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ নিজেদের জিনিস এ তো আর বিক্রি করব না, সেই কারণে পরিমাণটা একটু বেশিই রেখেছি। তারপরে এখানে বাবা যেহেতু ভাত খাবে, সেই কারণে বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম আমি। আর এই যে মা এদিকে মাছ কাটছিল, আর এগুলো সব বিলের টাটকা মাছ, কোনো পচা গলা মাছটা। এত টাটকা মাছ কেউ সহজে পায় না ভাই, আমরা খাই। যাই হোক, তারপরে এখানে ঠাকুরের বাসন টাসন সব মেজে রেখে দিয়েছিলাম যেহেতু বৃহস্পতিবার। তারপরে ঘর টর মুছে সব রেডি করে রেখেছিলাম। তারপর এই যে ফুল তুলতে চলে এসেছি। মা না কিছু ফুল তুলে রেখেছিল প্রথমেই, তারপরে আমি আবার আমাদের গাছের ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমাদের মন্দিরের পেছন দিকটায় কত পান পাতা হয়ে রয়েছে? তো চলো তোমাদের কাছ থেকে একটু দেখাই। এই দেখো কত সুন্দর চকচকা পান পাতা হয়ে রয়েছে, দেখে লোভ লাগছে। এগুলো খাওয়া যায় নাকি জানি না, সবাই তো বলে এগুলো একটু ঝাল আর একটু ঝাঁঝ টাইপের, সেই কারণে মানুষ এগুলো খেতে চায় না। তারপর এখানে কতগুলো তুলসীর পাতা তুলে নিচ্ছিলাম। নেওয়ার পর একটা পিসিমণিকে নিয়ে আমি এখানে এসেছিলাম দুব্বো তুলতে। আর এই যে দেখো এখানে অনেক সুন্দর ফ্রেশ দুব্বো ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো।
তারপরে এই দুব্বগুলো সুন্দর করে তুলে নিচ্ছিলাম। আর আমি যেহেতু ফুল বাড়িতে তুলেছি, এই পাশের বাড়িতে না আরও এক ধরনের ফুল আছে, চলো তোমাদের ওগুলো দেখাই। ওই ফুলগুলো দিয়ে ভাবছিলাম সিংহাসন সাজাবো। এই যে নিতে চলে এসেছি, আর ফুলগুলো দেখেছো কত সুন্দর লাগছে, আর আমি এগুলো নিতে চলে এসেছি। আর আমার খুব ভালো লাগছিল। এই বৌদি বলছিল যে এই ফুলগুলো না পুজোর কাজে লাগে না। আমি বলছি আমি পুজো দেবো না, কিন্তু সিংহাসনটা সুন্দর করে সাজাবো, ফুলটা যেহেতু সুন্দর। তারপর বাড়ি এসেছি, মা বলছে আজকে বৃহস্পতিবার, আজকে এই ব্লাউজগুলো খুব আর্জেন্ট আছে, তুই আমাকে শিগগিরই কয়টা হাতে হাতে করে দে, নাহলে আমি ব্লাউজগুলো টাইম মতন দিতে পারবো না, মানে 12টার মধ্যে ব্লাউজগুলো দিতে হবে। সেই কারণে আমি পুজো দেওয়া বাদ দিয়ে এই যে মার সাথে ব্লাউজ করতে বসে পড়েছি। আর এই যে মার সাথে অনেক হেল্প করে দিয়েছিলাম, আর এখানে একে একে সব ব্লাউজগুলো করে নিচ্ছিলাম। নেওয়া হয়ে গেছে, এই যে ভাঁজ করে দিচ্ছিলাম মাকে ব্লাউজগুলো। আর ব্লাউজগুলো খুবই সুন্দর ছিল, কালারটাও বেশ মিষ্টি ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই যে সব ব্লাউজগুলো ভাঁজ করা আমার কমপ্লিট হয়ে গেছে। চলো এবার পুজোটা দিয়ে নিই সুন্দর করে। আর এই যে এই ফুলগুলো আমি সব তুলে নিয়ে এসেছি, এই পান পাতা দুব্বো সব তুলে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। কিন্তু মা বেলপাতা দেয় না, সেই কারণে আমি বেলপাতাটা না তুলিনি। আর এই যে প্রথমেই চন্দন বেটে আগে একটু ঠাকুরেরকে স্নান করে নিয়েছিলাম, এরপর চন্দন বেটে সুন্দর করে ঠাকুরের কপালে দিয়ে দিচ্ছি। আর এই সিংহাসন টিংহাসন সব পরিষ্কার করেছি, করে তারপর ঠাকুরকে স্নান করিয়ে এই যে চন্দন বেটে দিয়ে দিলাম। এরপর চলো তুলসী পাতা দিয়ে দিই ঠাকুরের চরণে দিইনি, বুকে দিয়েছি, জানি না কোথায় দিতে হয়, তোমরা প্লিজ একটু জানিয়ে বলো তো ঠাকুরের চরণে না বুকে তুলসী পাতা দিতে হয়, কিংবা কোথায় দিতে হয়, তোমরা প্লিজ আমাকে জানিও। আমি অনেক কিছুই জানি না, তোমরা যদি বলো তো আমার খুব উপকার হয়। তারপর এই যে এখানে আমি আমার ভোলেনাথকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছিলাম। এরপর ভোলেনাথকে সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে দিই। প্রথমে এই লাল জবাগুলো নিয়ে এসেছিলাম, এগুলোই দিলাম। আর তারপরে এই যে যেই ফুলটা নিয়ে এসেছিলাম ওই ফুলটা দিলাম। ফুলটা প্রথমে দেখে মনে হচ্ছিল না যে আমি উল্টো করে দিচ্ছি, কিন্তু না, ফুলটা এরকমই দেখতে, সোজা করেই দিয়েছি। তারপর এই যে মায়ের কাছে সব ফুল টুল সাজিয়ে মায়ের কাছে ঘর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন পুজোটা দিয়ে নেব। চলো আমার সব গোটানো গাটানো সব কমপ্লিট হয়ে গেছে, মাকে লাড্ডু দিয়ে খেতে দিয়ে দিলাম। আর এই ভিডিওটা না আমি সত্যি কথা বলতে ওই রথের দিন সকালবেলার ভিডিও, এখন রথের দিন বিকেলবেলার ভিডিওটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু এটা শেয়ার করতে গেলে না ভিডিওটা বড্ড বড় হয়ে যেত, তোমাদেরই বিরক্ত লাগতো। সেই কারণে আমি ভিডিওটা দুটো পার্টে ভাগ করে দিয়েছি। আর এই যে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, চলো দেখো একটু। চলো পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর এই পুজোটা দিতে জানো আমার কত টাইম লেগেছে, পাক্কা 1 ঘন্টা টাইম লেগেছে। আমি আজকে খুঁটে খুঁটে পুজো দিয়েছি, মানে নিখুঁতভাবে পুজো দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা সুন্দর করে দিতে পেরেছি, কতটা যত্ন সহকারে মাকে আমি যত্ন করতে পেরেছি, এগুলো কিছুই জানি না, কিন্তু চেষ্টা করেছি খুব সুন্দর করে পুজো দেওয়ার। তো দিয়েছি, অনেক টাইম লেগেছে। তারপর এই যে দেখো এখন আমি মাথা আঁচড়াতে বসে পড়েছি, যেহেতু চুলটা আঁচড়ানো ছিল না, ফ্যান চালিয়ে বসেছি, কারণ প্রচণ্ড গরম। আর একটু বৃষ্টি হয় তো বেশি করে গরম পড়ে, কেন জানি না, এরকম ফ্যাসফ্যাসে ওয়েদার রয়েছে, ভালো লাগছে না। আর এই বৃষ্টির মধ্যে কবে যে বৃষ্টিটা একটু কমবে, আবার রোদ উঠুক কয়দিন, তারপরে আবার বৃষ্টি হোক, কিন্তু একটানা বৃষ্টি না একদমই ভালো লাগে না, এতে সবারই প্রবলেম হয়। তো যাই হোক, কয়দিনের জন্য একটু বৃষ্টিটা অফ থাকুক, তাহলে খুব ভালো লাগবে। তারপরে এখানে দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, একবারে সুন্দর করে চুলগুলো আঁচড়িয়ে নিয়েছি। নেওয়ার পর একটু ক্রিম মেখে নিলাম, ক্রিমটা আর বেশি দূর নেই, মানে আর অল্প একটুই আছে। যাই হোক, তারপরে একটু সিঁদুর পরে নিলাম, একটা টিপ পরে নিলাম। আমি একদম দুপুরের মতন রেডি হয়ে গেছি। আর এই ক্রিমটা দিলে মুখটা খুব গ্লেজি লাগে, কারণ ক্রিমটা ভীষণ অয়েলি টাইপের। তারপর এখানে মা মাছ ভেজে রেখেছিল, বলেছিলাম মা মোরলা মাছগুলো আমি ভাজা খাবো, আমার জন্য রাখবে। সকালে যখন দেখালাম না মা মাছ কাটছে, তখনই বলেছিলাম। সেই কারণে মা মাছ ভেজে আমি পুজো দেওয়া শেষ করার সঙ্গে সঙ্গে শতবার আমাকে ডেকেছে, আয় রে মাছ ভাজা খেয়ে যা।
সেই কারণে তাড়াতাড়ি করে গিয়ে মাছ ভাজা খেয়ে তারপরে এই যে একবারে বিকেলবেলা এদের বাড়ি চলে গেছিলাম। আর এই ফ্রিজটা খুলে না বারবার বদমাইশি করছিল, সেই কারণে ওকে একটু বকা দিলাম। তারপর আমি বলছি বরফ নিবি, ও বললো হ্যাঁ নেবো, আমাকে বরফ দাও। আর ও না আমার সম্পর্কে আমার নাতনি হয় সরি, নাতি না, নাতি আর নাতনির মধ্যে আমি গুলিয়ে ফেলি, সেই কারণে একটু কনফিউজ হয়ে যায় এই যা। তো আমার সম্পর্কে নাতনি হয়, অ্যাকচুয়ালি ওর দিদা হই আমি, আর আমার হাজব্যান্ড ওর দাদু হয়। যাই হোক, এত অল্প বয়সে দিদা দাদু হয়ে গেছে সেটা ভেবেই অবাক লাগে। আবার এনারও আমি দিদা হই, মানে এই বেবিটারও দিদা হই আমি, সেই কারণেই বলছি যে আমি অনেকজনের ক্ষেত্রেই দিদা হয়ে গেছি। তারপর বিকেলবেলা এই যে চলে এসেছিলাম যেহেতু ওদের বাড়িতে, তারপরে এখান থেকে পেয়ারা পেরে পেরে খাচ্ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকম কারোর টপ টপ করে পেয়ারা পারছি। আর এত পাকা ছিল পেয়ারাগুলো, খুব মিষ্টি ছিল, সেই কারণে হাতের নাগালে ডালটা পেয়েছি তো, তাই একটা পেয়ারাও না ছাড়িনি, যে কটা পেরেছি সব কটা নিয়েছি। আর ওইদিকে দেখো আমার নাতনিটাও আমার সাথে হেল্প করছিল ডাল টেনে টেনে দিয়ে, আর এদিকে বৌদি আমাকে বলে বলে দিচ্ছিল। তারপর এখানে একটা দিদির সাথে দেখা হলো, ওর সাথে কথা বলছিলাম। আর এই যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, তো দেখতে থাকো আর ভালো লাগবে তোমাদের। আমি তো কতবার যাব না পারকা। রথটা দেখে যা, মশা 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 না, তোদের বাড়ি মশা নেই তো? এই মশা নেই, পাঁচটা একটা মারলো পিঠে বলে একটা খাওয়া যেগুলো ভাত খাম সব কিছু খেয়ে নেবে, মশা নিয়ে যা, মায়ের কাছে মাকে পাবি, পয়সা নিয়ে গেল।